এসব কি হচ্ছে, তাই তো বন্ধুরা? এসব কি হচ্ছে সবার মনে প্রশ্ন জাগছে, এসব কি হচ্ছে বন্ধুরা? আমাদের আজকে জৈব সার মাঠে প্রয়োগ করা হচ্ছে, মাঠে জৈব সার ফেলা হচ্ছে, একটা গাড়ি করা হয়েছে, সেই গাড়িতে জৈব সার লোড করা হচ্ছে, জৈব সার লোড করে মাঠে যাবে। তো বন্ধুরা, এই জৈব সার কী করে তৈরি হলো, তাই তো অনেকের প্রশ্ন। এই জৈব সার কিন্তু গবাদি পশুর বিষটা, অর্থাৎ গবাদি পশুর পায়খানা, গরু ছাগলের পায়খানা থেকে, মানে যেটা গোবর বলি আমরা, গ্রামাঞ্চলে গোবর বলে থাকি। তো সেই গোবর কিন্তু বহুদিন রাখলে তা পচন হয়ে একটা জৈব সারের সৃষ্টি হয়। সেই জৈব সার গাছের গোড়ায় দিলে বা কৃষিক্ষেত্রে প্রয়োগ করলে কিন্তু চারা গাছের বৃদ্ধিও ভালো হয়, ফলনও ভালো হয়। যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। গোবর আর গবাদি পশুর যে বিষটা, এগুলা আপনি পুকুরেও প্রয়োগ করতে পারেন, আপনি কৃষিক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, আপনি সবজি ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, আপনি গাছের গোড়ায় ডাব, সুপারি গাছ বা বিভিন্ন রকম যে ফলের গাছের গোড়ায় দিতে পারেন, বা যে কোনো কৃষিক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো এই গবাদি পশুর বিষটাগুলো একটা জায়গা আমাদের আছে, সেই জায়গায় জমানো হয়, সারা বছর ধরে জমানো হয়। দিলে একটা জায়গায় জমানোর ফলে সেটা পচে নষ্ট হয়ে তার ভিতরে মানে গোবর পোকা থাকে, আমরা গ্রামাঞ্চলে গোবর পোকা বলে থাকি, কিন্তু কিছু পোকা সেই সমস্ত খতগুলোকে ভেঙে একটা মানে কি বলুন তো, যেমন কেঁচো যেরকম কৃষকের বন্ধু মাঠে কেঁচো যেরকম উপরের মাটি নিচের মাটি উপরে দেয়, উপরের মাটি নিচে দেয়, তো সেই রকম কিছু পোকার সাহায্যে মানে গবাদি পশুর বিষটা খদ আকারে পরিণত হয়, জৈব সার আকারে পরিণত হয়। আর বাকি তো সারা বছর পড়ছে, তাদের জল, বৃষ্টির জল বা মানে কি বলুন তো, গবাদি পশুর যে পেশাব এইসব ঢেলে দিলে মোটামুটি সেগুলো এক জায়গায় পচে টচে একটা সারের সৃষ্টি হয় আর কি। তো সেই গবাদি পশুর সেই সারগুলা মানে জৈব সারগুলো আমরা মাঠে ফেলতে যাচ্ছি। আর আমার কাকুর ছেলে একটু হেল্প করে দিচ্ছে, বাবা, আমি, একজন গ্রামের একজন মানুষ যে তার গাড়ি, সে এসছে, সে শুধুমাত্র গাড়ি চালাচ্ছে, আমরা গাড়িটা লোড করে দিচ্ছি, ভর্তি করে দিলাম, মাঠে গিয়ে আবার ট্রেনে এগুলো ফেলা হবে আর কি। আর কি বলুন তো, আমাদের একটু সার প্রয়োগ কম করতে হবে। যে সমস্ত জমিতে এই জৈব সার দেওয়া হবে, আমরা ঘরোয়া কথায় গোবর সার বলি, তো এই জৈব সারগুলো যেরকম দেওয়া হবে সেই জমিতে একটু সার কম প্রয়োগ করতে হবে। এদের তো একটা মানে কি বলুন তো, একটা সারের তো একটা ক্ষমতা আছে, তো এদেরও একটা ভালোই মানে গুণাগুণ আছে। ইউরিয়ার পরিমাণও কম দিতে হয়, পটাশের পরিমাণও কম দিতে হয়, এগুলোতে মোটামুটি ভালো ফলন হয় আর কি। তো সেই কারণে কষ্ট করে বওয়া হচ্ছে। তো ভিডিওটা অনেকেই দেখলেন, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্রোফাইলটা ফলো করে দেবেন। যারা ফলো করেনি ফলো করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।